দীর্ঘদিন পর আসলে মহান রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এখানে আজকে এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসতে পেরে মহান রাব্বুল আলমিনের প্রতি আমরা অশেষ শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টের আমলে আমরা এখানে আসবো তো দূরের কথা, আসলে চিন্তাই করতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই। আন্দোলন সংগ্রাম যাই করেছি, একটি দল বলতে কি একটি দল না, দেশি বিদেশি বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠী আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে সর্বদাই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা মহান রাব্বুল আলমিনের কাছে আজকে এই যে আমাদের নেতার মাজারে এসে প্রার্থনা করি, সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন আল্লাহ তাআলা নস্যাৎ করে দেয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যেন এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করার জন্য মহান রাব্বুল আলমিন তৌফিক দান করে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেন আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত এবং তাকে সেই সক্ষমতা দান করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তারেক হাসান মুক্তা, সাবেক চেয়ারম্যান 1 নং অষ্টদার ইউনিয়ন পরিষদ, সদর ময়মনসিংহ। আমি এই যে মাজার বুলবুল এখানে আসলাম দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের যে দুঃশাসন ছিল, ওই সময় আমরা এখানে আসা তো দূরের কথা, আমরা এই জিনিসটা চিন্তাও করতে পারি নাই। কিন্তু আজকে যে স্বৈরাচার ফ্যাসিস্টের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, ভারতে পালিয়েছে, আজকে আমি মনে করি এই শুধু আমাদের বাংলাদেশ নয়, এখানে যারা দক্ষিণ এশিয়ার যারা আমাদের এই ভৌগোলিক অবস্থান করে রাজনৈতিকভাবে রাজনীতি করতেছে, তার সবাই মুক্ত হয়েছে। আমাদের দেশে এখন আর কোনো স্বৈরাচার দুঃশাসন চালাতে পারবে না। আর যত ষড়যন্ত্রই হোক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা আমাদের সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে আমরা হাঁটবো এবং এই দেশটাকে সকলকে নিয়ে আমরা একটা সুন্দর একটা সুশৃঙ্খল দেশ বিনির্মাণে আমরা চেষ্টা করব। আমি এইটা মাজার বুলবুল, আমি একজন সাংবাদিক, আমি ময়মনসিংহ থেকে আসছি।